চলুন জেনে আসি চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ কেন হয়। চন্দ্রগ্রহণ থেকে শুরু করা যাক। চন্দ্রগ্রহণের পর্যায় তখনই ঘটে যখন চাঁদ পৃথিবী এবং সূর্যের একদম বিপরীত দিকে চলে যায়, অথবা পৃথিবী চাঁদ এবং সূর্যের মাঝখানে চলে আসে। এই সময়টায় চন্দ্রগ্রহণ দেখা যায়। যেহেতু চাঁদ পৃথিবীকে 27 দিনে একবার প্রদক্ষিণ করে, সেহেতু চন্দ্রগ্রহণ প্রতি মাসে একবার দেখা উচিত, কিন্তু এটা হয় না। এর কারণ হচ্ছে সূর্যের চারিপাশে পৃথিবীর কক্ষপথ এবং পৃথিবীর চারিপাশে চাঁদের কক্ষপথ সমতলে নেই, বা পৃথিবী সূর্যকে যে কক্ষপথে অতিক্রম করে সেই কক্ষপথের একই কোণে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে না। কিন্তু দিন অতিবাহিত হতে হতে, মাস অতিবাহিত হতে হতে যখন পৃথিবী হালকা বেঁকে সূর্যকে অতিক্রম করে, একটা পর্যায়ে চাঁদ এবং পৃথিবী এবং সূর্যের কক্ষপথ সমতলে চলে আসে, এবং তখনই পৃথিবী চাঁদের মাঝখানে এবং সূর্যের মাঝখানে চলে আসলে চন্দ্রগ্রহণ হয়ে থাকে। এবার আমরা আলোচনা করতে যাচ্ছি সূর্যগ্রহণ সম্পর্কে। ঠিক একইভাবে চাঁদ যখন পৃথিবী এবং সূর্যের মাঝখানে চলে আসে, তখন সূর্যের আলো পুরোপুরি চাঁদের উপর পড়ে এবং চাঁদের যে ছায়া ওইটা পৃথিবীর উপর পড়ে, এবং তখনই সূর্যগ্রহণ হয়। ঠিক একইভাবে আবার প্রশ্ন আসতে পারে যে কেন 27 দিন পর পর সূর্যগ্রহণ হয় না? এর একই উত্তর, পৃথিবী, সূর্য এবং চাঁদের কক্ষপথ একই সমতলে নেই। সময় অতিবাহিত হতে হতে যখন পৃথিবী, সূর্য এবং চন্দ্রের কক্ষপথ সমতল হয়ে চলে আসে, ঠিক সেই সময় যদি চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝখানে চলে আসে, ঠিক তখনই আমরা দৃশ্যটি দেখতে পারবো যে চাঁদ সূর্যকে ঢেকে দিচ্ছে বা সূর্যগ্রহণ হচ্ছে। এই ঘটনাটিও নির্দিষ্ট এলাকা থেকে দেখা যায়, পৃথিবীর অন্য সব এলাকা থেকে দেখা যাবে না।